হ্যালো বন্ধুরা, গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এটা দেখতে পাচ্ছ, এটা হলো মিস ইন্ডিয়া কুল। তো এই গাছটিতে প্রচুর কুল হয়েছিল, কিন্তু টবের মাটিতে জল জমে যাওয়ার কারণে সবই প্রায় ঝরে গিয়েছে। আর কুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে, দু একটি কুল রয়ে গিয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা রসমী নার্সারি থেকে নিয়ে আসা। এটার নাম হলো, ওরা দিয়েছিল জায়েন্ট মুসম্বি বলে, জানি না, বললো এটা ভিয়েতনাম মালটা নয়। তো এটা জায়েন্ট মুসম্বি নাকি, ভিয়েতনাম মালটার থেকে খেতেও ভালো আর সাইজও নাকি বড়। এই দেখতে পাচ্ছ এই গাছ। আর এর পাশেরটা দেখতে পাচ্ছ, এটা হলো চাইনিজ কমলা, যেটা মিষ্টি হয়, যেটা টক নয়। এটা বৈদ্য নার্সারি থেকে আনা। তো গাছটা তো এবছর ফল নেব না। গাছটা খুব একটা ঝোপালো হয়নি এখনো। তার পাশে দেখছো এটি একটি বাড়িওয়ান মালটা। আর এই গাছটি দেখতে পাচ্ছ বেশ ভালোই বড় হয়েছে। তো এখন পুরো প্রায় জল টল দেওয়া বন্ধ করে দিয়েছি, যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি। তো ফেব্রুয়ারিতে ফুল আসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে তো ফুল আসে, তো তাই জন্য জল দেওয়া বন্ধ করে দিয়েছি। আর এইগুলো বুগেনভেলিয়া কিছু কলম করেছিলাম। আর এই ধারে একটা ব্যানানা ম্যাঙ্গো আছে। আর তার পাশে এটাও একটা ব্যানানা ম্যাঙ্গো। এটা নিয়েছিলাম, আহ, এটা নিয়েছিলাম সম্ভবত থেকে, এই অনুকূল মোদক স্যারের যে আছে না, ওই যে নার্সারি, মা অন্নপূর্ণা নার্সারি থেকে এটা নেওয়া। তো 4টে ব্রাঞ্চওয়ালা ডাল দিয়েছিল। তো এক একটা ব্রাঞ্চ পিছু 100 টাকা করে নিয়েছিল। তো এই গাছটি পড়েছিল 400 টাকা। আর পাশে এটা একটি কমলা, নাগপুর কমলা। বেশ বড় গাছটি বেশ বড় মতো হয়েছে, ঝোপালো। তো আগের বছর তো ফল নেওয়া হয়নি, তো এবছর ফল নেব, দেখা যাক কেমন ফল আসে। আর এর পাশে এটাও একটা ইন্ডিয়ান মুসম্বি, একটা প্রজাতি। তো গাছটিতে প্রচুর ফুল এসছে। এর পাশে এটা ইন্ডিয়ান সিকি মুসম্বি। গাছটি পোকা লেগে গিয়েছিল, গাছটি প্রচুর ডাল হয়েছিল, কিন্তু পোকা লেগে গাছ শুকনো হয়ে গিয়েছিল। তো আবার আস্তে আস্তে নতুন পাতা বেরোচ্ছে। এটা হলো একটা ইন্ডিয়ান এটার পাতিলেবু। তো দেখতে পাবে যে অনেক পাতিলেবু ধরেছে, কিছু কিছু অনেক, আর অনেক ফুলও এসছে, ছোট ছোট প্রচুর ধরেছে, আর সঙ্গে ফুলও এসছে। এর পাশে এটা একটি বাড়িওয়ান মালটা, এটা একটু বড় গাছ, দেখতে পাচ্ছ। আর পিছনে লাউ গাছ দেওয়া, লাউ হয়ে আছে। আর বাড়িওয়ান মালটা গাছটিতে প্রচুর ফুল এসছে, আর ছোট ছোট গুটি সেটও হয়েছে, দেখতে পাবে তোমরা। এই ছোট ছোট গুটি সেটও হয়েছে। এটা 20 লিটার ড্রামে লাগানো আছে। আর পাশে এটা একটা সবেদা গাছ। এটা এটা কালাপাতি সবেদা, এটি কালাপাতি সবেদা। আর গাছটিতে প্রচুর সবেদা হয়ে আছে, তোমরা দেখতে পাবে লক্ষ্য করলে। এদিকে ছোট ছোট প্রচুর হয়ে আছে, সেই নিচেও হয়ে আছে প্রচুর, দেখতে পাবে নিচে হয়ে আছে, এদিকে বড়। তো গাছটি আহ, একটা ড্রামের হাফ করে কাটা, দেখতে পাবে। সম্ভবত এটা 12 থেকে 13 লিটারের ড্রাম ক্যাপাসিটি হবে। গাছটিতে অনেকে হয়ে আছে। আর পাশে দেখতে পাচ্ছ একটা আমড়া গাছ, বেশ অনেকগুলো আমড়া হয়েছে এখানে। অনেকগুলো আমড়ার ভারে গাছ, যাতে ডাল না ভেঙে যায়, তাই একটু নিচ থেকে ওপর থেকে একটা টান দেওয়া আছে। আর এইদিকে অনেকগুলো হয়েছে আমড়া। আর এই ডালটিতে এখনো মুকুল আসেনি, তো শীত পড়ে গেল, তো প্রায় সব পাতা ঝরে গেছে। আর এটি একটি গাছ, এটাও মা অন্নপূর্ণা নার্সারি থেকে আনা। এটা হলো কিং অফ চাকাপাত। তো এই গাছটি, তো ওখানে এখন বলল ব্রাঞ্চওয়ালা ডাল পাওয়া যাবে না, সিঙ্গেল ব্রাঞ্চেরই নিতে হবে। তো একটা সিঙ্গেল ব্রাঞ্চের গাছ নিয়েছি। আর পাশে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে ছোটো ছোটো পেয়ারা এই সেট হয়ে শুরু করেছে। তো গাছটির কন্ডিশন খুব একটা ভালো নয়, গাছটিতে জানি না কি হয়েছে, পোকা মতো লেগে গেছে। তো দেখা যাক, আস্তে আস্তে গাছটি রিকভারি করছে। এটি ভিয়েনার পেয়ারা।
আর এর পাশে একটা, এটা হলো কাটিমন আম। গাছটিতে এটা সারা বছরই হয়, 3বার হয়। তো দেখতে পাচ্ছ গাছটিতে মুকুল এসছে, এই মুকুল হয়ে আছে, এদিকেও মুকুল হয়ে আছে গাছটিতে। আর অনেকগুলো ব্রাঞ্চ, বেশ যখন নিয়েছিলাম তখন 3টে ডাল ছিল, আস্তে আস্তে অনেক ডাল হয়ে প্রচুর এখন মোটামুটি একটু ঝাংড়া মতো গাছটা হয়েছে। এর পাশে এটা হলো বাংলাদেশের বাড়ি 11 আম। এটা সারা বছর হয়, কিন্তু এখানে গাছ থেকে এখনো ব্রাঞ্চই বেরোয়নি, এটা 1 বছর হয়ে গেছে, ব্রাঞ্চই বেরোচ্ছে না। এই দেখতে পাবে ব্রাঞ্চে মুখ ফুটেছে, এখনো ব্রাঞ্চই বেরোচ্ছে না, দেখতে পাবে। আর এর পাশে এটি হলো, এটাও একটা ইন্ডিয়ান সিকি মৌসম্বি। এটা এটা রসমী নার্সারি থেকে আনা। এটা দেখতে হবে ছোটো ছোটো ব্রাঞ্চ ছাড়ছে গাছটি, ছোটো ছোটো ব্রাঞ্চ ছাড়ছে। আর এর পাশে এটা দেখতে পাচ্ছ, এটা এটা এমনি ইন্ডিয়ান একটা মৌসম্বি। এটা একটা থোকায় 5টা লেবু হয়েছিল, আজকে একটা লেবু তুলে হারভেস্ট করা হয়েছে, একটা থোকায় 5টা লেবু। আর এখানে একটা লেবু ছিল, এটা ফেটে গিয়েছিল, লেবুটা সম্ভবত বোরনের অভাবে, তো এটাও তুলে নেওয়া হয়েছে। আর গাছটিতে প্রচুর ফুল এসছে, তো এই সময় ফলগুলো তুলে নেওয়া উচিত, নাহলে ফুল আসতে চাইবে না, আর এলেও খুব একটা ফলের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। এর পাশে এটা একটা মিশরীয় মালটা, তো গাছটি বেশ মোটামুটি ঝাংড়া মতো হয়েছে, বুসি বেশ গাছটা হয়েছে, কিন্তু গাছে দেখা যাক কেমন ফুল টুল আসে। এর পাশে এটা একটা ভুটানি কমলা, এও গাছটা বেশ মোটামুটি বুসি হচ্ছে, তো দেখা যাক ফেব্রুয়ারিতে ফুল টুল আসে কিনা। আর এর পাশে এটা একটা বাড়ি ওয়ান মালটা মৌসুম্বি বাড়ি ওয়ান, এটা ছোটো ছোটো ব্রাঞ্চ ছাড়ছে। এই গাছটি প্রায় ডাল শুকনো হয়ে প্রায় মারাই গিয়েছিল, একটা ডাল থেকে বেশ অনেকগুলো ডাল হলো। আর এর পাশে দেখতে পাচ্ছ, এটা একটা ভিয়েতনাম মালটা, যা ছাদ বাগানে সবার ছাদ বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে এই ভিয়েতনাম মালটা। এই দেখতে পাচ্ছ একটা লেবু হয়ে আছে, খুব বড় সাইজ বেশ হয়েছে, খুবই বড় সাইজ। আর এই পাশে অনেকগুলো হয়েছিল বেশ ফল, সেট হয়েছিল, কিন্তু ঝরে গেছে কেন জানি না, গাছ তার ক্যাপাসিটি অনুযায়ী ফল ধারণ করে। আর এই ধারে এইটা সব থেকে বড়, প্রায় বাতাবি লেবুর সাইজে হয়েছে। এই ধারে এখানে একটা হয়েছে, 3টে টোটাল হয়েছে। আর যেহেতু এটা অল টাইম, তো ফুলও আসতে শুরু করেছে, এই দেখতে পাবে ফুলও এসছে। আর পাশে দেখতে পাচ্ছ এটা একটা অল টাইম আম, এটা অল টাইম আম, দেখতে পাচ্ছ দুটো আম ধরেছে, এই দেখতে পাচ্ছ দুটো আম ধরেছে। আর এই ধারে এটা বুগেনভেলিয়া, এটা কমলা কালার, যে ক্যামেরায় জানি না এটা গোলাপি মনে হচ্ছে, কিন্তু এটা কমলা, গাছ ভর্তি ফুলে ভরে গেছে। তো যারা যারা ফুল পাচ্ছ না বুগেনভেলিয়াতে, মানে প্রচুর ডালপালা হচ্ছে, তো তারা কমেন্ট করো নিচে, বলে দেবো কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবে পাতার থেকে বেশি। আর এধারে একটা ড্রাগন গাছ ছোট্ট বালতিতে রাখা। আর এদিকে একটা সবেদা গাছ আছে, এবার ছোটো ছোটো অনেক সবেদা গুটি সেট হওয়া শুরু হয়েছে, দেখতে পাবে গুটি ছোটো ছোটো সেট হওয়া শুরু হয়েছে। সব ছোট্ট ছোট্ট ড্রামে লাগানো, 12 লিটার 13 লিটার 14 লিটার করে কাঠ, মানে ড্রামের যে কাঠ পিস হয় না, সেই ড্রামে লাগানো হচ্ছে। এই ধারে একটা বুগেনভেলিয়া আছে, এতে প্রচুর ফুল হয়েছিল, আগে হয়ে গিয়ে আবার নতুন করে ফুল, এই প্রায় সব ফুল ঝরে গিয়েছে, আর এই এই কিছু টিকে আছে, বাদ বাকি অনেক ফুল প্রচুর হয়েছিল, গাছ ভর্তি ভরে গিয়েছিল ফুলে। এইটুকু আছে ছোট্ট একটি বালতিতে, এই কাঠ পিস, এই যে এমন সেই ড্রামের যে কাঠ পিসগুলো পাই তাতে লাগানো আছে। আর এই ধারে ড্রাগন গাছ, এইগুলো এই বছর নতুন করেছি, তো ফলের যে ক্যারেট হয় তাতে বসানো আছে। আর এই ছোটো ছোটো প্রচুর এসছে শীতকালে, তো শীতকালে ফুল হয় না, তো প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, দেখতে পাবে তোমরা প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে ছোটো ছোটো। আর এই একটা হলো পেয়ারা, এটা হলো তাইওয়ান পিঙ্ক। তো আগে একটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা ছিল, সেটা বর্ষার সময় কোনোভাবে গাছে জল বসে মারা গিয়েছিল, সেটাও খুব সুন্দর খেতে ছিল পেয়ারাটা। আর আজকে একটা পেয়ারা তোলা হয়েছে, তবু এখনো দুটো আছে পেয়ারা, আমাদের দেখাচ্ছি, এই দুটো পেয়ারা আছে এখনো। আর এই একটা ছোট হয়ে আছে। আর নিচ থেকে আজকে একটা সবে এরকম বড় সাইজে একটা হারভেস্ট করলাম।
তো ফার্স্ট টাইম দেখি এই গাছটার পেয়ারাটা কেমন খেতে। এইটা আর পাশে একটা এটা পাতিলেবু গাছটি, ছোট্ট পাতি গাছ। আর পাশে এটা কামকট লেবু, প্রচুর লেবু হয়েছে অগুন্তি, প্রচুর লেবু দেখতে পাচ্ছ। আর পাশে দুটো অ্যালোভেরা গাছ আছে। তো এই হলো আমার ছাদ বাগানের ওভারভিউ। তো তোমরা যারা যারা ছাদ বাগান করতে চাও, যারা নতুন ছাদ বাগান করতে চাও, কী কী গাছ দিয়ে শুরু করবে বুঝতে পারছো না। আমিও নতুন শুরু করেছিলাম, অনেক যেসব গাছগুলো প্রথমে আমার নেওয়া উচিত ছিল সেই সব আমি গাছগুলো বলে দেবো, যদি কমেন্টে তোমরা জানতে চাও তো আমি বলে দেবো কী কী গাছ দিয়ে তোমরা শুরু করবে। তো আর এই একটা বড় ড্রাগন গাছ, এটা 20 লিটার বালতিতে বসানো আছে। তো গাছটি থেকে মানে এবারে প্রায় প্রচুর ড্রাগন পেয়েছি, মানে যা মানে যতটুকু হওয়ার দরকার তার থেকে অনেক বেশি পেয়েছিলাম এবছর ড্রাগন। তো আশা করছি পরের বছর, সামনের বছরও আরও প্রচুর পরিমাণে ড্রাগন পাবো। তো যা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তোমরা লিখতে পারো, তো তোমাদের প্রশ্নের আমি মানে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকু, চলো টাটা।